হে গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমি মোটামুটি ভালো আছি। মানুষ আমাকে ভালো থাকতেই দিচ্ছে না। আমি বুঝতে পারছি না মানুষের কি এত প্রবলেম হচ্ছে আমাকে দেখে, কেন তাদের এত জ্বলছে আমি নিজেই জানি না। তাদের কি এত ক্ষতি করেছে আমি সেটাও নিজে জানি না। তারা কেন যে আমাকে দেখে এত জ্বলছে আমি সেটা নিজেই বুঝতে পারছি না। তো যাই হোক, কিছু মানুষের আজকে কথা তোমাদের সঙ্গে তুলে ধরবো। আর আজকে তোমরা টাইটেল থাম্বনেল থেকে বুঝে গেছো আজকে কী নিয়ে ভিডিও হতে চলেছে। আজকে প্রত্যেকটা কথা তোমাদের আজকে রিপ্লাই দেবো। তো তার আগে তোমাদের কিছু কথা আমি বলি। তোমরা এই ভিডিওটা দেখতে পাচ্ছ, এই ভিডিওটা আজকে 3 দিনের নয় 4 দিনের নয়, এই ভিডিওটা আজকে অনেক দিনেরকার ভিডিও, মানে 15 দিনের কাছাকাছি বা 15 দিন পেরিয়ে গেছে এমন সময়ের ভিডিও। তো সেই এত দিনের ভিডিও তোমাদের সঙ্গে আজকে মানে শেয়ার করতে আর কি বাধ্য হলাম। তোমাদের কথাতে তোমাদের কমেন্টে আজকে এই ভিডিওটা আমি শেয়ার করতে তোমাদের সঙ্গে বাধ্য হলাম। তো তোমরা ভাবো যে আমি এতটাই কাজও ব্যস্ত ছিলাম যে আজকে ভিডিওটা আমি ক্যামেরা বন্দি করেছিলাম, তারপরও আমি শেয়ার করতে পারিনি। এই কিছু কথা তোমাদের আমি সব বলবো, এক এক করে সব বলবো, একটু ধৈর্য ধরো, সব বলবো। কিছু জনের মুখোশ আমি টেনে আনবো, এই ভিডিওর ভিতরে মুখোশ আমি টেনে আনবই। তো দেখো, তোমরা আমার এর আগের ভিডিওতে তোমরা দেখেছো যে আমার বাবাদের পার্ট ছিল আমাদের রুমের ভিতরে, তো সেই পার্টগুলো বেচা হয়েছে। এইটা হচ্ছে সেই রুম, দেখতে পাচ্ছ তোমরা রুমের অবস্থাটা কি তোমরা বুঝতেই পারছো। ভাঙা চোরা যত সব জিনিস ছিল না, যত জিনিস ছিল সব এই রুমের ভিতরে আমরা রেখে দিতাম। মানে এই রুমটা আমাদের একেবারে বন্ধ ছিল, একেবারে বন্ধ, কোনো ব্যবহার করতাম না। মানে নামেই ব্যবহার হতো কিন্তু সেরকম ব্যবহার হতো না। কিন্তু এবার তোমাদের দাদাভাই বাড়ি আসার সময় হয়ে আসছে, বাবারা পার্ট বেচে দিয়েছে, তোমরা ব্লগ ভিডিওতে দেখতেই পেয়েছো। তো এই রুমটা আমরা পরিষ্কার করতে চাই, তার জন্য আমার দিদাকে ডেকেছিলাম আর আমার মামার মেয়েকে ডেকেছিলাম, মানে আমার বোন হচ্ছে। এই রুমের অনেক জিনিস নিচে নিয়ে চলে যাওয়া হয়েছে, কিছু জিনিস আছে সেগুলো সব পরিষ্কার করবো। রুমটা এতটা ধুলো, রুমটাকে পুরো ধুয়ে নামিয়ে দেবো। মানে দেয়ালগুলো যা আছে সব জল দিয়ে ধুয়ে নামাতে হবে, এতটাই নোংরা হয়েছে, এতটাই ধুলো আমাদের ওই রুমটার ভিতরে। আর আরশোলার কথা তো বলতেই মানে বললামই না, আরশোলা প্রচুর আরশোলা হয়েছে, তো অনেক আরশোলা মেরেও ফেলেছি আমরা। তো রুমটাকে পুরো ধুয়ে নামিয়ে দেবো। রুমের ভিতরে প্রচুর ধুলো, যতই নোংরা বাতি থাক, যেটা থাকলো রুমটাকে মানে ধুতে হবে, ধুয়ে নামাতে হবে, এতটাই নোংরা হয়েছে। কেননা আমাদের রুমটা তো আর বলো তো মাটি দিয়ে গাঁথা নয়, সব কিছু সিমেন্টের গাঁথনি। মানে সিমেন্টের গাঁথনি হলেই মানে প্রচুর ধুলো, মানে তোমরা অনেকে যারা মানে জানো আর কি তারা ভালোই বুঝতে পারছো সিমেন্টের ধুলো কেমন হতে পারে। তো এই জন্য রুমটাকে নামাবো। দেখতে পাচ্ছ ওই বাসনগুলো সব উপরের দিকে সাজানো ছিল, তো ওখান থেকে নামিয়ে নিচে নিয়েছি। তো ওই বাসনগুলোকে ধুয়ে আবার উপরের দিকে সাজিয়ে রাখবো, তার জন্য ওইগুলোকেও নিয়েছি। এই যে দেখো, তোমাদের কিছু আরশোলা দেখাচ্ছি, দেখতে পাচ্ছ প্রচুর আরশোলা হয়েছিল, প্রচুর আরশোলা, মানে বলার বাইরে ছিল। তো যাই হোক, তোমরা বুঝতে পারছো কেন এই ভিডিওটা এখন আমি পোস্ট করছি আর কিসের জন্য করলাম, সেটাও তোমরা আবার ভিডিও দেখতে দেখতে বুঝতে পারবে। এই কথা বলতে বলতে তোমাদের সঙ্গে আরও কিছু শেয়ার করবো। তোমরা দেখো কেমন ধুলো উঠছে, নাক মানে মুখ ঢেকে তারপরে এই কাজগুলো করতে হচ্ছে, বুঝতে পারছো। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো আর আমার কথাটা শুনতে থাকো, আমি কি কি কথা বলছি। তো চলো কথাগুলো শুরু করা যাক। তো তার আগে তোমাদের কথাটা বলে দিই। তোমরা ভাবো এই ভিডিওটা আমি ক্যামেরা বন্দি করেছিলাম, ক্যামেরাতে বন্দি করেছিলাম, কিন্তু এতটা টাইম শর্ট ছিল যে তোমাদের সঙ্গে এই ভিডিওটা এডিটিং করে মানে শেয়ার করার মতন সেই পরিস্থিতি আমার ছিল না। কিন্তু কি বলো তো, আমি মনে করছিলাম এই ভিডিওগুলো আমি সব ডিলিট করে দেবো, কিন্তু আমি মনে ভেবেছিলাম যে না, কোথায় ভিডিওটা কাজে লাগতে পারে, এই ভেবে ভিডিওটা কি মনে রেখে আমি রেখে দিয়েছিলাম। তো যাই হোক, যে ফাইনালি আজকে সেই ভিডিওটাকে আমার কাজে লেগে গেল। এই ভিডিওটা আমার কাছে আর কি তোমাদের সঙ্গে শেয়ার করতেই হলো। আমি ভেবেছিলাম এই ভিডিওটা আমি শেয়ার করব না। তো তোমাদের কিছু কথার জন্য, কিছু মানে মানুষের কথার জন্য কমেন্ট করছো, এমন কমেন্ট করছো, আর একজন এমন কথা বলছো, তোমাদের ওই কারণে আজকে ভিডিওটা এডিটিং করে, হাজার কাজ ফেলে রেখে এই ভিডিওটা এডিটিং করে তোমাদের সঙ্গে আজকে শেয়ার করছি। তাহলে তোমরা ভাবো আমি এতটাই ব্যস্ত ছিলাম। তো যাই হোক, এই ভিডিও আমি যেদিন এই কাজগুলো করছিলাম সেদিন আমি কিছু মানুষকে, একটা দিন আমি কাউকে টাইম দিতে পারিনি, আর তাও চেষ্টা করেছিলাম কিছু মানুষকে মানে টাইম দেওয়ার, লাইভে টাইম দেওয়ার, আর কিছু মানুষকে পারিনি। তো কি বলো তো, একদিন যদি না যায় না, তারা আমার লাইভে আসে না। তারপরে আমি বলি যে এরকম ব্যস্ত ছিলাম, তার জন্য তোমাকে আসতে পারিনি। আমি একজনের লাইভে গিয়ে বলেছিলাম যে এরকম ব্যাপার, আমার একটু অসুবিধা হয়েছিল। সে আমাকে কমেন্টে রিপ্লাই দেয় যে কি এত কাজ তোমার, কি এত কাজ করাও, তো বাড়ি কাজ করে বেড়াও নাকি তুমি তো চাকরি মেনে বউ, তোমার তো কোনো কাজ নেই, কোনো কিছুই নেই, তারপরে তুমি টাইম দিতে পারো না, তো কি এত কাজ তোমার, এইভাবে আমাকে কথা বলেছে। তাহলে বোঝো যে তুমি এটা বুঝতে পারছো না, মানে এই দিনটাতে আমি টাইম দিইনি বলে এতটা কথা শুনতে হয়েছে আমাকে। যে তোমরা বোঝো আমি এতটাই ব্যস্ত ছিলাম ক্যামেরা বন্দি করার পরও ভিডিওটা, তারপরে তোমাদের সঙ্গে শেয়ার করে নিও। তোমরা যারা ভিডিও আর কি ইউটিউব করো, তোমরা অনেকে জানো একটা ভিডিওর পিছনে কতটা টাইম দিতে হয়, কতটা খাটনি করতে হয়, কতটা স্ট্রাগল করতে হয় আমাদের সবাইকে। একটা ভিডিও এডিটিং করতে গিয়ে কতটা টাইম লাগে, প্রচুর টাইম লাগে, বুঝতে পারছো। তো আমি তাই ভেবে আমি ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করিনি। এই কাজটা করতে গিয়ে 3 দিন খাঁটি লেগেছিল, জানো, 3 দিন খাঁটি মানে লেগে, তারপরে সমস্ত কাজ যে একেবারে কমপ্লিট হয়েছিল হয়নি, কিছু কাজ পড়েছিল, তারপরে আমার দিদারা চলে গিয়েছিলো, তারপরে আস্তে আস্তে আমি সব কিছু করেছি।
এখন এই রুমটা অনেক কিছু পরিষ্কার হয়ে গেছে, ফেলে রেখেছি, তোমাদের দাদাভাই আসবে, তারপর আবার নতুন করে যা করে সেগুলো করে নেব। তো আমি কার কথা বললাম আশা করি তুমি বুঝতে পেরেছো, যে আমাকে এই কথাটা বলেছিল আশা করি সে বুঝতে পেরেছো এটা মানে কার জন্য বললাম। আমি নামটা নিলাম না, নামটা নিতেও চাইও না আমি। তো একটা কথা বলি, আমি তোমার লাইভে যাবো না, তুমিও আমার লাইভে আসবে না, এটা হচ্ছে তফাৎ, ঠিক আছে? আমার টাইম না হতে পারে, আমিও মানুষ তুমিও মানুষ, সবার কাজ আছে, মানুষ মাত্রই কাজ, মানুষের অসুবিধা সুবিধা বুঝতে হবে। তোমাদের টাইম দিয়েছিলাম কিনা, তারপরে আমি টাইম দিয়েছি, তারপরে তোমরা টাইমে এসেছো আমার, তোমরা বিনি টাইমে কোনো আমাকে না, তোমাদের টাইম আমাকে দিতে আসোনি, সবার টাইমের দাম আছে, বুঝতে পারলে? আর আরেকটা কথা, যারা আমার ফেক আইডি বানিয়ে সবারই কাছে আমার চ্যানেলের ক্ষতি করার চেষ্টা করছো, আমার নামে দুর্নাম রটানোর চেষ্টা করছো, তোমাদেরকে আমি এখন থেকে সাবধান করে দিচ্ছি, সাবধানে চলো। যারা আমার নামে ফেক আইডি বানিয়ে সবার কাছে কমেন্ট করে বেড়াচ্ছ যে এটা খারাপ ওটা খারাপ, বাজে বাজে তাদের কাছে গিয়ে কমেন্ট করছো যে পারভিনা কমেন্ট, মানে তারা ভাবছে যে পারভিনাই কমেন্টটা করেছে, কিন্তু আদেও না, তারা আমার নামে ফেক আইডি খুলে সবার কাছে কমেন্ট করছে। তো এত বাজে বাজে কমেন্ট করে সবাই ভাবছে যে আমি কমেন্ট করছি, সেটা আমার নয়। আমি যাকে বলছি যে ফেক আইডি বানাচ্ছ, তাই তোমরা কী লাভ পাচ্ছ? তুমি কী লাভ পাচ্ছ? আমি কী লাভ পাচ্ছি? আমি তো লাভ পাচ্ছিই না, তুমিও মোটে কিছুই লাভ পাচ্ছ না, কিছু মাথামুন্ডু লাভ পাবেও না, নামে শুধু আমার দুর্নাম রটানোর চেষ্টা করবে। কিন্তু কি বলো তো, আমি কিন্তু কোনো দোষ করিনি, আমি কিছু করিনি, ঠিক আছে? যে আমাকে যতই তুমি চেষ্টা করো দুর্নাম রটানোর, জীবনেও পারবে না, জীবনেও পারবে না। তোমরা যতই চেষ্টা করো যে আমি পারভিনাকে খারাপ করবো, পারভিনাকে নিচে নামাবো, পারভিনাকে এত দূর এগিয়ে যেতে দেবো না, পারভিনাকে যেতে দেবো না, তোমরা যদি এই মনে মনে ভাবনা নাও না, জীবনে তোমরা এটাতে সফল হবে না, বুঝতে পারলে? যে ভালো তাকে হাজার দুর্নাম দাও না, সে ভালো হয়ে যাবে, কিন্তু যে খারাপ তাকে হাজার ভালো করার চেষ্টা করো, কিন্তু তাকে কোনোদিনই ভালো করতে পারবে না, বুঝতে পারলে? আবার আরেকজন আমাকে ধর্ম নিয়ে অনেকে কমেন্ট করছে যে তুমি মুসলিম ধর্মের মেয়ে হয়েছো, মুসলিম ধর্ম পালন করছো না, মানে অনেকে আসছে আমাকে ধর্ম পালন শেখানোর জন্য, যে ধর্ম মানে কি, ধর্ম কাকে বলে, তো আমাকে তারা শেখাতে আসছে। আমি মুসলিম ধর্মের মেয়ে হয়েছি, হ্যাঁ, তো মুসলিম ধর্মের মেয়ে হয়ে আমি কিছু মুসলিম ধর্মের কিছু জানি না। এক একজন আসছে, এক একজন কমেন্ট করছে আমার লাইভে, এক একজন এমন এমন কথা বলছে যে তুমি মুসলিম ধর্ম হয়ে মুসলিম ধর্মকে তোমার কাছে ভিডিও করার উচিত নয়, তোমার কাছে ই করার উচিত নয়, মানে অনেকে অনেক কমেন্ট করছে, তোমরা অনেকে বুঝতে পারছো কী কী কমেন্ট করতে পারে। তো তোমাদেরকে বলছি ভাই, তো আমি অনেকজনকে চিনতে পেরেছি, অনেকজনকে চিনতে পারিনি। কিছু লোক আছে আমাদের গ্রামে বাড়ির আশেপাশে অনেকে জ্বলছে আমার এই ভিডিও করা দেখে। তো তোমাদের বলছি, তোমরা সব কিছু জানার সত্ত্বেও তোমরা আমাকে এমন এমন কমেন্ট করো নিজেকে আমাকে ছোট করার জন্য। জীবনে পারবে না ছোট করতে, জীবনেও পারবে না, বুঝতে পারলে তো? আমি সবসময় সৎ পথে চলেছি, সৎ পথে চলে এসেছি, তোমরা কোনোদিন আমাকে খারাপ করতে পারবে না। এমন এমন কথা বলে যে তুমি হিজাব পড়ো, ই করো ওই করো, তুমি মুসলিম ধর্মের মেয়ে হয়ে কলঙ্ক, অনেকে অনেক কিছু আমাকে বোঝাতে আসে। তাদের কথা বলার একটা বাইরে আমি বলছি ভাই, আমার ধর্ম আমি পালন করছি, আমার ধর্ম পালন করছি, আমি ভিডিও বানাচ্ছি, আমি সব কিছু জেনে শুনেই আমি ভিডিওতে এসেছি। তাহলে আমি আশা করি ভালোই জানি যে ভিডিও করা উচিত কি উচিত নয়, সেটা আমি আশা করি ভালোই জানি। তোমরা আমাকে বোঝাতে এসো না ধর্ম কাকে বলে, ধর্ম কি, আমি সব কিছু জানি, জানার সত্ত্বেও আমি এসেছি ভিডিওতে। তো বুঝতে পারলে তো, আমি কোনো খারাপ ভিডিও করি না, আমি কোনো বাজে ভিডিও করি না, ঠিক আছে? তো আমি যেমনি মুসলিম ধর্মের মেয়ে, তেমনি আমি ধর্ম পালন করে আমি সেইভাবে ভিডিও বানিয়ে যাই, বুঝতে পারলে তো? তোমরা কেউ বলতে পারবে না যে পারভিনা বাজে ভিডিও করে, কেউ বলতে পারবে না, বলার কোনো ভিডিও নাই। তোমরা এক এক করে সব ভিডিও আমার দেখে আসতে পারো, সমস্ত ভিডিও দেখে আসতে পারো যে কোনো একটা খারাপ ভিডিও আছে, পারভিনা তোমার এই ভিডিওটা খারাপ, বুঝতে পারলে তো? আমার ধর্ম আমি ঠিক পালন করি কি না করি সেটা আমার ব্যাপার, আমার ধর্মের আর কি, আমার পাপটা তোমরা পূরণ, আমার পাপের পুণ্যটা তোমরা নেবে না, আমার পাপের পুণ্য আমিই নেবো, ঠিক আছে? তো তোমরা আমাকে ধর্ম শেখাতে এসো না। আমার ধর্ম পালন আমি ঠিক করছি, আমি নামাজ পড়া, কোরআন শরীফ পড়া সব করি, আমার ধর্ম পালনও করি, আমি আমার ভিডিওটাও চালিয়ে রেখে যাই। তো বাংলাদেশে তো সব মানে একচিটি ভিডিও করে, কই তাদেরকে শাসন করো না। আর কি বলো তো, অনেকে আবার মানে এমন অনেকে আছে আমাকে কমেন্ট করে, কিন্তু তাদের বাড়ির মানে কি বলো তো অভ্যস্তটাই খারাপ, আবার আমাকে এসেছে আমাকে আবার শেখাতে এসেছে ধর্ম কাকে বলে। তো তোমাদের ভাই বলছি, আমাকে ধর্ম নিয়ে বলো না প্লিজ, তোমাদের কাছে জোরহাত করছি। তো তোমাদের নিজেকে আর ছোট করো না, বুঝতে পারলে? আর আমি যাদেরকে চিনতে পেরেছি তারা যদি নেক্সট টাইম আবার বাজে কমেন্ট করো, তোমাদের বাড়িতে যেতে আমি বাধ্য হবো, আমি বারবার বলে দিচ্ছি। অনেকে বাজে কমেন্ট করেছে, অনেকে চিনতে পেরেছি, কিন্তু তার সত্ত্বেও চোখের সামনে দেখেছি আর চলে গেছি, কিন্তু তাদেরকে একটা কথা বলিনি। আর কেউ আমাকে ধর্ম শেখাতে আসো না। আর যে দিদির ভাইটা আমাকে বলেছিল টাইমের জন্য, তুমি আশা করি বুঝতে পারলে ভিডিওটা দেখে যে কেন টাইম পাইনি, বুঝতে পারলে তো? কোনোদিন মানুষকে এইভাবে কোনোদিন কথা বলবে না। আর যারা ফেক আইডি নিয়ে আমাকে মানে খারাপ করার চেষ্টা করছে, জীবনে আর পারবে না, সেই সময়টা তোমাদের চলে গেছে, বুঝতে পারলে তো? আমার ইউটিউব ফ্যামিলিতে অনেক অনেক ভালো বন্ধু আছে, আমাকে ফুল সাপোর্ট করে, ভালো ভালো বেস্ট কমেন্ট করে, তারা আমাকে কি বলো তো আমাকে অনেক সান্ত্বনা দেয় যে তুমি বাজে কমেন্টগুলো এড়িয়ে চলো, এক কান দিয়ে শুনবে এক কান দিয়ে বার করে দেবে, তাদের কোনো কথাতে কোনো পাত্তা দেবে না, তোমার লক্ষ্যে তুমি এগিয়ে
যাও, ওদের কথায় কোনো কিছুই পাত্তা দেবে না। কি বলো তো, তারা ভেবেছে মনে হয় আমরা মেন্টালি অসুস্থ, কিন্তু কি বলো তো, পাগলেরও নিজের ভালো বোঝে, বুঝতে পারলে তো। তো যাই হোক, ভিডিওটা আমি এখানেই শেষ করবো, বেশি আর বড় করবো না। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একটু কমেন্ট করে জানিও। এবার থেকে আমি লং ভিডিও দেওয়ার চেষ্টা করব, তোমরা এবার আমার ভিডিও দেখতে পাবে, সবই আমার লং ভিডিও দেখতে পাবে। আমি এবার থেকে ব্লগ ভিডিও আর কি পোস্ট করব। তো চলো আজকে এই পর্যন্ত, টাটা, সবাইকে ভালো থেকো, সুস্থ থেকো, আবার নতুন ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা আছে। তো চলো টাটা, বাই বাই।